হ্যালো বন্ধুরা, আজকে পুঁই শাকের বীজ মানে পুঁই মিটুলি এটা রান্না করব। তো এগুলো প্রথমে একটু কেটে নিতে হবে। শুধু এই বীজগুলোকে কেটে নিতে হবে। এই যে এগুলো কেটে নিলাম, এগুলো এখন রান্না করব। এইখানে নিয়েছি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আর সিম কেটে নিয়েছি। এগুলো একটু দেব ওর মধ্যে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু বেগুন আর সিমগুলো ভেজে নেব। এইভাবে পুঁই মিটুলি খেতে খুব ভালো লাগে। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সিমটা দিয়ে নেব। এখন সিমটা দিয়ে দেবো। সিম আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পুঁই মিটুলিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ, কারা কারা এগুলো পুঁই মিটুলি খাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে। এখন একটু হালকা করে জল দিয়ে দিব। জল দিয়ে সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে দিয়ে দেবো। আর লঙ্কা চিনি দিয়েছি, আর লঙ্কা দেবো না। জল দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা খেতে দারুণ লাগে গরম ভাত দিয়ে। এর মধ্যে কয়েকটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো। একটু ভাজা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো আমরা পুঁই শাক তো ভালোবাসি সবাই, কুমড়ো দিয়ে পুঁই শাক। এই পুঁই মিটুলিটাও খেতে খুব ভালো লাগে। এই বেগুনগুলো একটু ভেঙে ভেঙে যাবে, মাখো মাখো হবে। ভীষণ ভালো লাগে খেতে। এখন একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখন একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নেব। টমেটোগুলো পরে দিলাম, যে টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে।
গেছে, এখন একটু মিষ্টি দিয়ে এটা নামিয়ে দেবো। এটা আমার হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। এর মধ্যে ধনেপাতা কুচি করে রেখেছি, এই ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতা দিলে আর একটু টেস্ট বেড়ে যায়। এবং হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা বানিয়ে তোমরা খেয়েও, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ লোভনীয় খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যা কিছু রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা আমার সঙ্গে একটু শেয়ার করো, আমার ভিডিওগুলো একটু দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।